একটি ভাত টিপলে যেমন গোটা হাড়ির ভাত টের পাওয়া যায় বা সকাল দেখলে পরে সারাদিন কেমন যাবে বোঝা যায়। তো এই সমস্ত কাজের মধ্যে দিয়েই বর্তমান সরকার তারা কিভাবে 5 বছর দেশ পরিচালনা করবেন তার আভাস কিন্তু আমরা পাই। প্রত্যেকে তার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে, সমালোচনা করার অধিকার থাকবে। এখন পর্যন্ত আপনারা দেখেছেন কারো কোনো তীব্র সমালোচনা, এবং সেটা অন্যায় সমালোচনা হলেও কেউ কিন্তু কোনো ধরনের রাষ্ট্রীয় হয়রানির সম্মুখীন হয়নি। রাতারাতি তো সবকিছু সম্ভব হয় না। আজকে উন্নত গণতান্ত্রিক যে দেশ, সেটা তো আজ থেকে 200, 300, 400, 500 বছর আগে একই রকম ছিল না। আজকের এই পর্যায়ে আসতে অনেক সময় লেগেছে। এখন যে নতুন গণতন্ত্রের পথ চলা, সেই পথ চলাকে আরো দ্রুত করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। কিন্তু অবান্তর কথা বলে, মিথ্যা কলঙ্ক আরোপ করে, মিথ্যাচার করে জনমনে বিভ্রান্ত তৈরি করলে এতে কোনো লাভ হয় না। আমরা গত নির্বাচনেও সেটা দেখেছি। কত ধরনের মিথ্যাচার করা হয়েছে, কত কলঙ্ক আরোপ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু জনগণ হচ্ছে সবচাইতে বড় বিচারক। তারা কিন্তু তাদের বিচার করেছেন। তাই আমরা বলবো, কথা বলার স্বাধীনতা রয়েছে, কিন্তু মিথ্যা কথা বলার স্বাধীনতা এটা বোধহয় জনগণ পছন্দ করে না। যা সত্য, যা ন্যায় এবং যে সমালোচনা, ন্যায়সঙ্গত সমালোচনা, সেই সমালোচনা করার প্রত্যেকেরই অধিকার আছে, জন অধিকার আছে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। কিন্তু কুৎসা রটানো করা, এটা তো হচ্ছে শেখ হাসিনার কাজ। কুৎসা রটানো করা এটা হচ্ছে ফ্যাসিবাদের কাজ। তো ফ্যাসিবাদের লক্ষণগুলোকে ধারণ করে যদি কেউ কাজ করেন, যারা আজকে বর্তমান সরকারের নানাভাবে মিথ্যাচার করার চেষ্টা করছেন, তাদের উপরেই কিন্তু ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে। তো আমার বিশ্বাস, যে অঙ্গীকার করেছিলেন সেই অঙ্গীকার পূরণের জন্য আপনারা দেখেছেন যে হাতের কালি বুঝতে না মুছতেই ফ্যামিলি কার্ড এবং অন্যান্য কাজগুলো করার চেষ্টা করা হয়েছে। এবার নতুন খাল খনন, যেগুলো তিনি আগেই অঙ্গীকার করেছেন, সেই কাজগুলো তিনি শুরু করেছেন। তো এই একটি ভাত টিপলে যেমন গোটা হাড়ির ভাত টের পাওয়া যায় বা সকাল দেখলে পরে সারাদিন কেমন যাবে বোঝা যায়। তো এই সমস্ত কাজের মধ্যে দিয়েই বর্তমান সরকার তারা কিভাবে 5 বছর দেশ পরিচালনা করবেন তার আভাস কিন্তু আমরা পাই। অবশ্যই গণতন্ত্রের পথে দেশ এগোবে। প্রত্যেকে তার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে, সমালোচনা করার অধিকার থাকবে। এখন পর্যন্ত আপনারা দেখেছেন কারো কোনো তীব্র সমালোচনা, এবং সেটা অন্যায় সমালোচনা হলেও কেউ কিন্তু কোনো ধরনের রাষ্ট্রীয় হয়রানির সম্মুখীন হয়নি। তো সুতরাং এখানেই বোঝা যায় এই গণতন্ত্রের জন্যই লড়াই হয়েছে 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। এবং এই গণতন্ত্রই ফিরিয়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 7ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে। এর জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের মতো একজন স্বৈরাচারের বিরুদ্ধে 9 বছর আপোষহীন লড়াই করেছেন।